বর্ষা চলে এসছে। বাইরে বেশ আজকে সুন্দর বৃষ্টি হচ্ছে। আজকে আমি বর্ধমানে আছি। কালকে এসেছি। এখন থাকবো ৪-৫ দিন। তো এমন সুন্দর একটা বৃষ্টির দিনে বেশ একটা রোমান্টিক পরিবেশ তৈরি হয়েছে। তো ভাবলাম যদি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের একটা প্রেমের চিঠি পড়া যায় কেমন হয়? আশ্চর্য প্রেম। এই প্রেম কিন্তু অন্যরকম। বুঝে নিতে হবে কেমন। আজকে আমি ছোট্ট, ছোট্ট ২ টো চিঠি পড়ব। অ্যা কবিপত্নী মৃণালিনী দেবী শিলাইদহতে থাকার সময়ে সেখান থেকে কবিকে ২ টো ছোট, ছোট সাংসারিক ভালোবাসার চিঠি লিখেছিলেন। সেই চিঠি দুটো আমি পড়ে শোনাই আজকে। কোনো সম্বোধন নেই, কোনো তারিখ নেই, হ্যাঁ? কিন্তু চিঠি দুটো ওনাকেই লেখা। লিখেছেন, "তোমাদের ছবি পেয়েছি। তোমারটা খুব ভালো হয়েছে। তোমার যত ছবি আছে সবচেয়ে এইটে ভালো হয়েছে। খোকারটা তোমার মতো অত ভালো হয়ে ওঠেনি, একটু সাদাও হয়ে গেছে। তোমার মতো বড় করে আর চুলটা ভালো করে আঁচড়ে নেওয়া হলে বেশ হতো।" দেখলেন তো কেমন সুন্দর লুকানো প্রেম। দ্বিতীয় চিঠিটি পড়ি। বাবুর্চি না পাঠালে আর চলে না, তাকে পত্র পাঠিও। কাল সাহেব আর না পেরে একটা পাঁঠা আনতে বলেছিল। নিতু পাখি শিকার করার জন্য অস্থির, আমি থামিয়ে রেখেছি। সত্যি খাওয়া দাওয়া অচল হয়ে দাঁড়িয়েছে। একে রোজ মুরগি, তাতে নেহালের হাতের, সেই সঙ্গে সস, ডেনিল ইত্যাদি। বাবুর্চিকে জিজ্ঞাসা করে যা যা দরকার পাঠিও। এখানে রাই ছাড়া আর কিছু নেই। পুডিং রোজ খাওয়া যায় না। ২-১টা বোতলের ফলদাও তো বেশ হয়। লাহোরিনীর চাকরটাকেও সেই সঙ্গে পাঠিও। পুটের অসুখ করেছে। এবার আমাকে রীতিমতো বিপদে পড়তে হবে। কিন্তু তাকে সেই গুল করিয়ে পাঠিও। ব্যাস শেষ। আর কিন্তু কিছু লেখা নেই। তাহলে সেই সময়ে বলেছে ২-১টা বোতলের ফল পাঠিও, তার মানে সেই সময় ফলের রস বোতলবন্দি হয়ে নিশ্চয়ই পাওয়া যেত। চিঠিটার থেকে কিন্তু অনেক কিছু জানা যাচ্ছে। একটা সংসার, ২ জন ২ পারে রয়েছে। ২ পারে ২ জন অস্থির হয়ে রয়েছে। সংসার গুছাতে পারছে না। তার সাংসারিক কাজকর্ম কিভাবে গুছানো যাবে, রান্না-বান্নার দিকগুলো তিনি সুন্দর করে রবি ঠাকুরকে লিখে পাঠিয়েছেন। বেশ ভালো লাগলো আজকে এরকম ওয়েদারে, তাই না? আপনাদের কেমন লাগলো জানাবেন।